নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। এর আগের দিন আমি একটি বিষাক্ত ফলের নাম ধুতুরা এতটা পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছিলাম। আজকে বাকি প্রশ্নগুলো এনেছি, তোমরা একটু দেখে নাও, আশা করি তোমাদের অনেক উপকার লাগবে। বলছে, সরীসৃপ প্রাণী কাদের বলে? যেসব প্রাণী বুকে হেঁটে চলে তাদেরকে বলা হয় সরীসৃপ প্রাণী। যেমন হচ্ছে সাপ, অর্থাৎ বুকের ভরে হেঁটে চলে। বুঝতে পারছো? বুকে ভর দিয়ে হেঁটে চলে যেসব প্রাণী। তারপরে বলছে, মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যেসব প্রাণীর শিরদাঁড়া আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। যেমন হচ্ছে গরু, টিকটিকি প্রভৃতি, তাই তো? এবার বলছে, অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যেসব প্রাণীর শিরদাঁড়া নেই, অর্থাৎ মেরুদণ্ড নেই। আমাদের দেখবে পিঠে একটা শিরদাঁড়া রয়েছে, আমরা কোনো মতেই গুটিয়ে যেতে পারি না, তাই তো? আর যেসব প্রাণীর শিরদাঁড়া নেই, অর্থাৎ মেরুদণ্ড নেই, তারা কি হতে পারে বলো তো? গুটিয়ে যেতে পারে। তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। যেমন কেন্ন, কেঁচো প্রভৃতি। বুঝতে পারলে? এবারে দেখো, কোন প্রাণীর গায়ে অনেক কাঁটা থাকে? সজারুর গায়ে অনেক কাঁটা থাকে। এই কাঁটার সাহায্যে সজারু কী করে বলো তো? নিজেকে আত্মরক্ষা করে। কোন প্রাণীর রং বদলাতে পারে? গিরগিটি। গিরগিটি রং বদলাতে পারে। ন্যাদোস কি? ন্যাদোস হচ্ছে এক ধরনের মাছ। সাঁতার কাটার জন্য কার পায়ের আঙুল জোড়া থাকে? হাঁসের। শামুকের শরীরটা কি দিয়ে ঢাকা থাকে? শক্ত খোলস দিয়ে ঢাকা থাকে। শামুকও তার শরীরটা শক্ত খোলসের সাহায্যে দিয়ে নিজেকে রক্ষা করে। কাঁকড়া কিভাবে নিজেকে রক্ষা করে? দাঁড়ের সাহায্যে নিজেকে রক্ষা করে। কাঁকড়া দেখবে খাঁজ কাটা দাঁড় থাকে, এর সাহায্যে সে নিজেকে কি করে? রক্ষা করে। মাছের আঁশ শক্ত কেন? বাইরের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মাছের আঁশ কী হয় বলো তো? শক্ত হয়। অর্থাৎ প্রতিটা প্রাণী নিজের আত্মরক্ষার জন্য কিছু না কিছু নিয়ে রাখে, থাকে, তাই তো? এর সাহায্যে তারা নিজেকে রক্ষা করে। তাহলে তোমরা এই প্রশ্নগুলো পড়বে, আশা করি তোমাদের আরও অনেক উপকার হবে। আর বাকি প্রশ্নগুলো আগামীকাল আমি আবার দিয়ে দেব। ধন্যবাদ।